সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধির সামনে। এখানে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এবং তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আজ তার মৃত্যুর 15 দিন সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের সাথে যদি আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা এসেছি সোনাগাজীর ফেনী জেলার সোনাগাজী উপজেলার আদর্শ গ্রাম থেকে। আমাদের ওখানকার একেবারে তৃণমূলের প্রবীণ বিএনপি নেতাকর্মী যারা আছেন ওনাদেরকে নিয়ে আমরা এখানে এসেছি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য, পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার জন্য আমরা এখানে এসেছি। এবং আমাদের অনেক দিন ধরে এই নেতাকর্মীরা কখনোই এইভাবে আসার সুযোগ হয় নাই। ওনারা ইচ্ছা পোষণ করেছেন, অনেকেই ওনার জানাজায় আসতে চেয়েছেন কিন্তু আসতে পারেন নাই ভিড়ের কারণে, যারা ওনারা মুরব্বী। কিন্তু এখন সুযোগ হয়েছে, ভিড় কম আছে, তাই একেবারে প্রত্যন্ত অঞ্চল, একেবারে উপকূলীয় একটা এলাকা, এখানকার নেতাকর্মীরা এখানে এসেছেন। আশা করি ওনারা এর মাধ্যমে ওনারা যে উপলক্ষে এসেছেন বা আমরা যে উপলক্ষে এসেছি, আমরা অত্যন্ত খুশি যে ওনার এখানে আমরা কবর জিয়ারত করতে পেরেছি। এবং আমাদের নেতাকর্মীরা এক্ষেত্রে অনেক উজ্জীবিত হবেন এবং আগামী দিনে বাংলার জাতীয়তাবাদী দলের জন্য আরও ভালোভাবে কাজ করবেন। আমি ওই বিএনপি করি, বিএনপি পরিবারের সন্তান। আমি সোনাগাজী থানা আদর্শগ্রাম 5 নং সদ্দেরবেশ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের যুবদল করি। আজকে দীর্ঘদিন পর্যন্তই আমাদের নেতাকর্মী যারা আছে, আমার ভাই বন্ধু যারা আছে আমাদের এলাকার, আমরা সবাই বিএনপি, তারপরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আমরা যারা আছি একসাথে, আমরা 30 জন একসাথে এখানে আসছি আমাদের নেত্রীর মরহুম খালেদা জিয়ার আমরা তার কবর জিয়ারত করার জন্য, তার জন্য দোয়া করার জন্য আসছি। আর সামনে আমাদের নির্বাচনে যেমন আমাদের তারেক রহমানকে কিভাবে আমরা জয়যুক্তি করতে পারি, এখান থেকে আমরা আজকে শপথ নিলাম যে আমরা খালেদা জিয়ার কবর জিয়ারত করি, আমরা একসাথে আমরা সবাই ইনশাআল্লাহ আমরা দানের শীষের পক্ষে ভোট করবো। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানকে প্রেসিডেন্ট চাই, আমরা বানাবো ইনশাআল্লাহ, এটাই আমার আশা। আমি এখানে আসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। তিনি খুব ভালো মানুষ ছিলেন, দেশের জন্য অনেক কষ্ট করেছেন, দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, কখনো অন্যের পথে আপোষ করেননি। আসসালামু আলাইকুম। আমি আসছি আমার আব্বুর সাথে খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। খালেদা জিয়াকে চিনো? জি, আমি টিভিতে, ফোনে দেখেছি, আমার বাবাও আমাকে বলেছে। জি। এখানে এসে কি অনুভূতি হচ্ছে তোমার, কেমন লাগছে? ভালো। সজল, এখানে আপনারা দেখছিলেন যে বিভিন্ন শ্রেণীর মানুষ তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন ও তার দলীয় নেতা কর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পরিবার সহ আসছেন কেউ। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা এখানে আসছেন বলে আমরা মনে করি এবং তার অবদানের কথা এখানে এসে স্মরণ করছেন।